আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার সকল দর্শনার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। এই মসজিদঘরকে সামনে রেখে আমি দু চারটি কথা বলতে চাচ্ছি, তো যা নাকি অতি জরুরি। তো একটা জিনিস সবাই জানবেন, বুঝবেন। তো একটা বিষয় হইল যে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছেন, বর্তমান যে পরিস্থিতি, কাজের যে সংকট, কাজগুলো পাওয়া যাইতেছে না, মানুষগুলা যে এরকম আসে, তো বিশেষ করে যারা এইরকম ভিসার ব্যবসা করেন, অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট বলি যে যারা দালাল, এই দালাল চক্রে পড়ে তারা আসতেছেন। হ্যাঁ, তো আমি আসলে পাশাপাশি একটু ঘুরবো আর কিছু চিত্র আপনাদের দেখাবো, সেই সাথে আমি আপনাদের মাঝে মানে যে কথাগুলো শেয়ার করব শুধু দালাল প্রসঙ্গে। তো সবাই আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তো একটি বিষয় হলো যে এই দালালরা এইরকমভাবে আইনে ছলে বলে কাজ আছে, এটা আছে, ওইটা আছে, কিন্তু আমরা দেশে যারা থাকি বুঝি না যে কোম্পানি কাকে বলে, হ্যাঁ, সাপ্লাই কাকে বলে, আমিল আইডি ভিসা কাকে বলে, আমিল মঞ্জিল কোনগুলোকে বলে, এগুলো আসলে অনেকে জানে না। আমিন মঞ্জিল ভিসা বলতে এটা হলো এই দেশে হারেস অর্থাৎ দারোয়ান বাংলাদেশের হইলো সিকিউরিটি গার্ড, এইরকম হইলো হারেস। এগুলো হইলো আমিল মঞ্জিল। এগুলা মনে করেন যে এগুলার আকামা খরচ কম, 750-700 টাকা এরকম লাগে। আর আমাদের মতো যারা আমিল আইডি ফ্রি ভিসা, তাদের লাগে প্রায় 10,000-11,000 রিয়াল প্রতি বৎসরে। হ্যাঁ, আর এই দেশে যারা আমিল মঞ্জিল আছে তারা 700-750 টাকা, কোথায় 750 আর কোথায় হলো 10,000 রিয়াল। তো এইরকম পরিস্থিতিতে আনে। যাই হোক, আনার পরে দেখা যাইতেছে যে তারা তো কাজ দিতেই পারে না। ওই 2-1 জায়গায় দিয়ে আমি অনেক ভিডিওতে বলছি, তখন কাজ দিতে পারে না, কি আর করার, তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে সেই জায়গা থেকে চলে যাইতে হয়। 2-4-5 মাস কাজ করতে করতে আকামা এক্সপায়ার হয়ে যায়, তখন বাধ্যতামূলক অবৈধ হওয়ার লাগে। এই হলো পরিস্থিতি। আর বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা আছেন, উপদেষ্টা সহকারে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যে সকল যারাই আছেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আকুল আবেদন নিয়ে বলছি আপনাদের কাছে, আপনারা এটার একটা অচিরেই একটা ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ এই দালাল চক্র না ধরলে আমাদের আগামী তরুণ প্রজন্ম যেগুলো আছে তাদের ভবিষ্যৎ জীবনে অন্ধকার হবে। তারা বিদেশ আসতেছে সফলতা হওয়ার জন্য, যে সফলতা তো দূরের কথা, হ্যাঁ, বাংলাদেশে যে ফিরে যাব এরকম পরিস্থিতিও থাকবে না তাদের। তো বিশেষ করে এই চক্রগুলো আপনারা ধরবেন। কোনো এজেন্ট, বিশেষ করে অনেক এজেন্ট অফিস আছে মতিঝিলে, হ্যাঁ, সেখান থেকে এরকমভাবে এই অফিস থেকে এরকমভাবে পাঠানো হয়, ঠিক আছে? তো এরকম যেন আর কারো ভোগান্তির শিকার না হইতে হয়। এখন বর্তমান সচেতন মানুষ, ডিজিটাল যুগ, হ্যাঁ, অনলাইনের যুগ। তো সবার কাছে আমি দেশে বাংলাদেশে যারা আছেন সবার কাছে অনুরোধ করব, আপনারা এই দিকটা যারা প্রবাসে আসতে চাচ্ছেন তাদের বিশেষ করে যাচাই বাছাই করে প্রবাসে আসবেন। কারণ পরিস্থিতি ভালো না, সৌদি আরবের পরিস্থিতি ভালো না, কাজের চাইতে লোক বেশি। এমন সময় ছিল যে লোক নাই, কাজ করার মতো লোক নাই। আর এখন লোক বাংলাদেশের চাইতে মনে হয় যে দেশে এখন কাজের অভাব। তো কাজেই আমি আবারও বলতেছি, যারা বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করতেছেন, তো সবাই ভিডিওটি শেয়ার দিবেন, বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই প্রবাসে যেন মানুষ এসে ভোগান্তিতে না পড়তে হয়, ভোগান্তি পোহাতে যেন না হয়, এইরকম সার্বিক সহযোগিতা সকলের একান্তভাবে কাম্য। আর এইরকমভাবে যেন অচিরে মানে দালাল যেগুলো আছে, দালাল চক্র, হ্যাঁ, দালালদের মাধ্যমে যেন বিদেশ না আসতে হয়। ভালো বৈধতাভাবে ভালো অফিসের মাধ্যমে যেন আমরা প্রবাসে আসতে পারি, ভালো কোম্পানিতে যেন আমরা চাকরি করতে পারি। কিন্তু কোম্পানি ছাড়া কেউ এই প্রবাসের মাটিতে আসবেন না। ফ্রি বিষয়ে আসলে প্রচুর কষ্ট, এই কষ্টের আর কখনো সীমাহীন নাই, শেষ নাই, অনেক কষ্ট। যে কারণে আমার এই ভিডিওটি করা। তো অবশ্যই আমি আবারও বলতেছি, বাংলাদেশের যে কোনোগুলো অফিসগুলো আছে আপনারা যাচাই বাছাই করে আসবেন, কখনো দালাল চক্রতে পড়বেন না। দালালদের মুখে মধু বুকে বিষ, এরই নাম হইল পলিটিক্স। তো এরকম যেন না হয়, এরকম যেন ভোগান্তির শিকার না হয়। আর সরকারের যারা দায়িত্ব গ্রহণে আছেন, বিভিন্ন এজেন্টগুলো আছে, সেখানে আপনারা যাচাই বাছাই করবেন। এইরকমভাবে এই ফ্রি বিষয়ে যাতে লোক এই সৌদি আরবে না আসে, হ্যাঁ, আপনারা সরাসরি কোম্পানির মাধ্যমে আসবেন, এটাই সবচাইতে ভালো হবে। তো আজকে এইটুক মেসেজ দিয়ে রাখলাম। তো নেক্সট টাইমে আমি আরও
আপনাদের মাঝে এই দালাল চক্র নিয়ে কথা বলবো। বিভিন্ন আপনারা কি ভিডিও দেখবেন, কোন ধরনের প্রসঙ্গে আপনারা জানতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সৌদি আরব থেকে সরাসরি কালেক্ট আছি, সৌদি আরবের জিজান থেকে। এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।